এক মহিলা সাহাবী এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, যৌবনের তাড়নায় কাজটা করে ফেলেছি, আপনি আমাকে মুক্ত করেন এই গুনাহ থেকে। কিয়ামতের দিন যেন এই বিচারটা আল্লাহ ডবল করে না করে। নবীজি বললেন, এই কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করেছি এবং গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি আমাকে মুক্ত করেন। বিশ্বনবী বললেন, না, এখনই বিচার করা যাবে না, বাড়ি চলে যাও, আগে সন্তানটা খালাস হোক, ডেলিভারি হওয়ার পরে আবার আসবা। এসেছে নবী বললেন, এখন না, 2 বছর আগে দুধ খাওয়া বাচ্চাটাকে, শক্ত খাবার যখন খাওয়া শিখবে তখন আসবা। তখন এসেছে, ছেলেটাকে একটা সাহাবীর আন্ডারে দিয়ে নবীজি বললেন, এর উপরে বিচার আরম্ভ করো। পাথর নিক্ষেপ করা আরম্ভ হয়েছে। বগুড়াবাসী শুধু শুনতে আসা না, এটা রেকর্ড হচ্ছে, কালকেই সারা পৃথিবীতে ছড়াবে। আমি সবার উদ্দেশ্য করে বলছি, বিশেষ করে 15.5 বছরে যারা অত্যাচারের সাথে ছিলেন, যারা জুলুমের সাথে ছিলেন, যারা আয়না ঘরের সাথে, যারা চাঁদাবাজির সাথে, যারা মিথ্যা মামলা দেওয়ার সাথে জড়িত ছিলেন, তাদেরকে বলছি, আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে, আখিরাতটা যেন ধ্বংস না হয়। আমি আপনাকে ভালোবাসি, সত্যি আপনাকে আমি ভালোবাসি, আমি বাঁচাতে চাই। ওই জামানায় নবী যদি বলতেন, মেয়ে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, হয়ে যাবে, বলতে পারতেন না? এক কথা বলে না কেন? বলেছিলেন। কি করলেন? 3 বার তাকে ফেরত দেওয়ার পরে যখন বলেছে, আমি মুক্তি চাই, এই গুনাহ থেকে, এই অপরাধ থেকে, আমি এই পাপ থেকে মুক্ত হতে চাই, নবীজি তখন বিচার কায়েম করলেন তার উপরে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা পাথর নিক্ষেপ করেছিলাম, এই পাথরটা নিক্ষেপ করার পরে রক্ত এসে যখন আমার নাকের উপরে লাগে, তখন আমি একটা বরদোয়া দিয়েছি, ভৎসনা দিয়েছি, কি এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন, খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। এই মহিলার অনুশোচনা, তাওবা এবং এর যে বিচার আচারের কার্যকারিতা এত বেশি আল্লাহ পাক পছন্দ করেছে, কোন জালেম যদি এইভাবে তাওবা করতে পারে, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। বাংলাদেশের মানুষেরা সবাইকে উদ্দেশ্য করে বলছি, কারণ আমার বংশে সবচাইতে বেশি এই জালেমদের অনুসারী লোক ছিল। 100 জনের 98 জন ছিল ওই দলের। আমি তাদেরকে যেহেতু বাঁচাতে চাই, সাদা আপনাদের বলছি না, সবাইকে উদ্দেশ্য করে বলছি। এখন অনেকে খলস পাল্টিয়ে, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছে। খালি যোগ দিয়ে দিলেই হয়ে যাবে আপনার, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে আন্দাজে শেষ করলেই হয়ে যাবে না। আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? আপনার মাফ চাওয়া লাগবে হামজার কাছে। আপনি গুমের সাথে জড়িত, আপনি খুনের সাথে জড়িত, আপনি আয়না ঘরের সাথে জড়িত, আপনি মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার সাথে জড়িত। আপনি ওই দোষ আল্লাহর কাছে করেননি, করেছেন আমাদের কাছে। সুতরাং যার যে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেন আগে, এবং যে যে ধরনের অপরাধ করেছেন ওই অপরাধের শাস্তি আগে নেন। কেউ যদি কাউকে হত্যা করার প্ররোচনা দিয়ে থাকেন, এই দুনিয়াতে যে 6 সালে 28 অক্টোবর যার হুকুম মতো জসিম ভাইকে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিল, এর অবশ্যই হুকুমদাতা হিসাবে তাকে শাস্তির আওতায় আনা লাগবে। তাকে যদি ওইভাবে পিটিয়ে মারার পরে যদি লাশের উপরে ড্যান্স দেওয়া না হয়, তাহলে আস্তাগফিরুল্লাহ তার মাফ হবে না। এই কথা বলছেন না কেন? আপনি মাফ করে দিলেই হবে। ওকে দোষ আপনার কাছে করেছে, দোষ করেছে জসিম ভাইয়ের কাছে, আর জসিম তো এখন নেই। আপনি মাফ যাবেন কার কাছে? হয় তার বাবার কাছে, তার মায়ের কাছে, তার স্ত্রীর কাছে, সন্তানের কাছে। তার যে ক্ষতিপূরণ তারা দাবি করবে, ওই টাকা আগে তাকে দেবেন। এরপরে ওরা যদি বলে না, তাও হবে না, আপনাকে এভাবে আমি সাপের মতো পিটাবো, ড্যান্স দেব, তারপরে মাফ হবে। এই হিসাবে বলছি, জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।